2025 সালের মধ্যে সব অবৈধ ইটভাটা বন্ধ করা হবে বলে ঘোষণা দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন। এরই ধারাবাহিকতায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন বিল 2013 সংশোধনের জন্য সংসদে একটি বিল সংসদে পাশ হওয়ার পর একই বছরের 24 নভেম্বর মন্ত্রণালয় থেকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন 2013 সংশোধিত 2019-এর ধারা 5-এ দেওয়া ক্ষমতা বলে প্রজ্ঞাপন জারি করা হয়। তবে এত কিছুর পরও এই সকল অবৈধ ইটভাটাগুলো বন্ধ না করে জরিমানা নেওয়া হচ্ছে মোটা অঙ্কের টাকা। বন্ধ করলে সব একসাথে ঘোষণা দিয়ে বন্ধ করে দেওয়া হোক। অপরদিকে ইটভাটা মালিকরা প্রতি বছরের ন্যায় সরকারকে লাখ লাখ টাকা ভ্যাট, ট্যাক্স সহ বিভিন্ন ফি প্রদান করছেন। এ নিয়ে চাপা ক্ষোভ ব্রাশ করেছে ইটভাটা ও জমির মালিকদের মধ্যে। সরকার নিচ্ছে, লাইসেন্সগুলো ডেলিভারি দিচ্ছে না আপাতত, বা তারা ধরে রাখছে কোন পলিসির কারণে জানি না, কিন্তু আমরা কেন অবৈধ? আমার যে পেপার দিছি, হ্যাঁ আমি তো সরকারের ট্যাক্স দিয়ে জমা দিছি আমি প্রাপ্তির জন্য। আমাদের এইভাবে ইজ্জত হরণ না করে একবারে চিঠি দিয়ে বলে দিচ্ছে যে না, এটা করার দরকার নাই, এটা করতে পারবেন না। সরকার এখান থেকে যে পরিমাণ ট্যাক্স পায় বৎসরে, ইনকাম ট্যাক্স, ভ্যাট দিয়ে 15 লক্ষ টাকার উপরে আমি এই ভাটার পরে দিই। ইউনিয়ন পরিষদ পায়, ফায়ার ব্রিগেড পায়, পরিবেশ পায়। এই ট্যাক্স গুলো এক জায়গা করলে কতটা হয়? তারপরে কয়লা যারা ইম্পোর্টার আনে তারা ট্যাক্স দেয়, কিন্তু রেট বেশির পরে আমরা দিই। এই ভাটার মালিক আমি, আমার এই ভাটা জিগজাক। আর 2025 সাল পর্যন্ত সর্বদপ্তরে কাগজপত্র আমার আপ টু ডেট আছে। তবে 2025 সাল ভেতর সিজনারি ব্যবসা। 2025 সাল আমাদের তো ধরিয়ে এলো জুন পর্যন্ত, 2025 সাল এখন তো শেষই হয়নি। আমরা সিজনারি ব্যবসা 2025 সালের পরে যদি সরকার আমাদের করতে দেয় তো করবো, না হলে করবো না। টাকা জমা দিয়ে আমাদের দরখাস্ত আবেদন করতে হয়, আমরা আবেদন করেছি, সব জায়গায় আবেদন করে রেখেছি। এখন আবেদন যদি অনুমোদন হয় তাহলে আমার 5 জন হলে আমার হবে, না হলে কারোর হবে না। সরকার যেটা করবে, সরকারের বাইরে তো আর আপনি আমি না, আইন যেভাবে চলবে আমরা সেভাবে চলবো। রেনু হচ্ছে না, তাহলে টাকা দিচ্ছে কিভাবে? অবশ্যই তারা অফিসাররা এখানে এসেছে, এই যে পরিবেশের অফিসার এসেছে, আবার ওই যে আপনার ওই ভ্যাটের অফিসার এসেছে, এখানে সব এইখানে আমি নিজে চা দিছি। টাকা দিলেন কেন? টাকা না, এটা সরকারি ঘরে যাচ্ছে, সরকারের দিচ্ছি তো। কিভাবে যাচ্ছে? বা ভ্যাটের হলো 5 লাখ টাকা নেবে পুলিশ এইবার, প্রথমে 2 লক্ষ টাকা কিস্তি, তারপরে হলো 1.5 লাখ 3 বারে দিয়ে দিবে। এটা সরকারি ঘরে, এটা তো সরকার পাবে, এটা কেউ না। বন্ধ হয়ে যাচ্ছে পুরোটা। পুরোটা যদি সরকার বন্ধ করে তারপর টাকা দিচ্ছেন কিভাবে? এখন তো এখন চলতিস, এবছর তো চলতিস বলি, তারা যদি বলতে হবে না তাহলে আমরা করতাম না। মানে রেনু হওয়ার আগেই সরকার বলতেছে বন্ধ হচ্ছে, আবার আপনারা টাকা দিচ্ছেন? টাকা না, তারা চাইছে, তারা এখানে আইছে, এসে বলতেছে দেবে, তারা চাইছে আপনাকে দরখাস্ত সব দেওয়া। এখন এর আগে তো চেয়েছিলেন, সব দিয়ে গেল। অবৈধ ইটভাটাকে জরিমানা করা মানে হচ্ছে তাদেরকে আবার সুযোগ করে দেওয়া। সকল থেকে সরে আসার দাবি জানালেন পরিবেশ আন্দোলনকারী সংগঠন বেলায়ের খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল। প্রথমত হচ্ছে যে সরকার ঘোষণা দিয়েছে ডিজিটাল ইটভাটার পাশাপাশি বিকল্প ইটভাটা তৈরি, কিন্তু আমরা দেখছি যে মাঠ পর্যায়ে পরিবেশ অধিদপ্তর বা জেলা প্রশাসন গিয়ে ওই সকল যে সকল অবৈধ ইটভাটাগুলো আছে সেখানে যাই জরিমানা করছে। আমার প্রথম কথা হচ্ছে যে জরিমানা আইনগত বিধি আছে, কিন্তু জরিমানা করে সরে এসে তাদেরকে আবার কাজ করার সুযোগ দেয়া, তার মানে তাদেরকে আবার বৈধ করা এবং পরবর্তীতে আবার জরিমানা করার নেওয়ার টাকা নেওয়ার একটা সুযোগ তৈরি করে রেখে চলে আসা, এইটাকে আমি ঘোর বিরোধিতা করি। আমি মনে করি যেটা অবৈধ তাকে একেবারে তালাবদ্ধ করে, মানে একেবারে বন্ধ করে দেওয়া হোক, এটা হচ্ছে আমার দাবি। আর 2 নম্বর হচ্ছে যে তাদের ওখানেই কিন্তু কিছু কিছু জায়গায় আমরা দেখে যে আধুনিকীকরণ করার একটা প্রক্রিয়া কিন্তু তারা শুরু করেছে। সবাইকে বলবো যে এই সকল যে আগের মানে সেই মান্ধাতা আমলের নিয়মের যে ইটভাটাগুলো, এইগুলোকে বন্ধ করে দিয়ে আধুনিক প্রযুক্তিতে, যেটাকে বলে জিগজাগ প্রযুক্তি বলি বা বিকল্প প্রযুক্তি বলি, বিভিন্ন প্রযুক্তি ইটভাটা করার দাবি জানান। 2025 সালে শুরুতেই খুলনার 3টি ইটভাটাকে 7.5 লাখ টাকার জরিমানা করার ক্যামেরার মুখোমুখি হন এই 2 সরকারি কর্মকর্তা। ডুমুরিয়াতে ইটভাটা বন্ধের ব্যাপারে হাইকোর্টের নির্দেশনা ছিল এবং হাইকোর্ট আমাদেরকে বন্ধ করার জন্য কঠোর নির্দেশনা দিয়েছিল। এবং আপনি নিজেও ওয়াকিবহাল যে অনেকগুলো বাস্তবসম্মত কারণে, কিছু ইটভাটা বন্ধ না করার কারণে আমাদের
জেলা ম্যাজিস্ট্রেট এবং উপজেলা ম্যাজিস্ট্রেটকে হাইকোর্টে যেতে হয়েছিল কেন ইটভাটা বন্ধ করেনি তার জবাব দিতে। তো যেহেতু হাইকোর্ট বাংলাদেশের সর্বোচ্চ আদালত এবং তাদের নির্দেশনা মানতে হবে, সুতরাং আমরা মনে করি যে ইটভাটা বন্ধ করতে হবে। এবং যিনি আসলে বৈধভাবে ব্যবসা করেন না, তিনি তার কাজের বৈধতা দেওয়ার জন্য অনেক কথা বলে যায়। এই সমস্ত কথা আসলে কতটুকু সত্যতা রয়েছে সেটা আপনারাই খুঁজে বের করেন, আমি এই সম্পর্কে মন্তব্য না করি। তবে আমার ধারণা যে এই কথাগুলোর সত্যতা খুব বেশি নেই। তা আমরা এই বাটাগুলো সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়ার পক্ষে, সরকারেরও সে অবস্থান। আমার মনে হয় নদী ভরাট করে বা খাল ভরাট করে এই যে অবৈধভাবে বাটাগুলো গড়ে উঠেছে, এগুলো আমরা অচিরেই বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করব। খুলনার ইটভাটাগুলোতে চলছে শিশুশ্রম, নদীর মাটি অবৈধভাবে খনন, ইটভাটার ছাই পড়ে আশেপাশের এলাকার ফসলি জমির উর্বরতা কমে যাচ্ছে, বাড়ছে নানা প্রকারের রোগবালাই। এসব থেকে খুলনার মানুষ দ্রুতই মুক্তি পাবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। তাসনুবা ঐশী, ভোরের পাতা।